জনগণের প্রত্যাশার চেয়ে একদিনও বেশি থাকবে না অন্তর্বর্তী সরকার। সিনিয়র সাংবাদিকদের সাথে বৈঠকে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রতিবন্ধক সব আইন ও প্রতিষ্ঠান সংস্কারের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন সাংবাদিকরা। আর এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা চায় ব্যবসায়ীরা। অন্তর্বর্তী সরকার গঠনের পর সিনিয়র সাংবাদিকদের সাথে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আলম। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এটা আমাদের জন্য একটা বড় সুখবর। তিনি বলেন, আলোচনায় উঠে আসে সরকার কতদিন ক্ষমতায় থাকবে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জনগণের প্রত্যাশার বেশি একদিনও তারা ক্ষমতায় থাকতে চান না। এই প্রধান উপদেষ্টা এবং বিশেষ করে প্রফেসর ইউনূস এবং তার সরকারের যে কর্মকাণ্ড, আমরা এটাকে সম্পূর্ণভাবে আমাদের একাত্মতা ঘোষণা করছি। আমরা চাই যে একটা নতুন দিগন্ত বাংলাদেশে উন্মোচিত হোক। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রতিবন্ধক সকল আইন এবং প্রতিষ্ঠান সংস্কারের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাবও সাংবাদিকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানান মাহফুজ আলম। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলার বিষয়ে মাহফুজ আলম জানান, এ ধরনের কোনো ঘটনায় সরকার জড়িত নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই সাথে স্বাধীন সাংবাদিকতার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে, সেগুলোর যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না, এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। এর আগে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ব্যবসায়ীদের প্রতিনিধি দল। তারা শিল্প কারখানার নিরাপত্তার দাবিও জানান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।